আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছেন। মেহরুনিসা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে আসছে একটা নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল আমার শাশুড়ি আম্মুর ছোট্ট একটা খামারে। বাচ্চাগুলোর বয়স 3 মাস বয়স বাচ্চা যে খাবার দিচ্ছি, প্রাকৃতিক খাবার, ঘাস পাতা কি সুন্দর খাইয়ে নিচ্ছি। আয় 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 আয়। তো আম্মু এখানে ছোট বাচ্চাদের খাবার দেওয়ার পরে এখানে তারপরে আম্মুর যে বড় বড় মুরগিগুলো আছে, মানে এগুলোর বয়স কিন্তু অনেক, তো এই মুরগিগুলোকেও এখন খাবার দিচ্ছে। এগুলো হলো আমাদের ডিম পাড়ে, একদম রেগুলার ডিম পাড়ে। আর এদিকে নিচে চলে আসছে আমরা, মানে সকাল সকালে একদম সবজি বাগানে, মানে উপরে আম্মু মুরগিদের খাবার টাবার দিয়ে এখন সবজি বাগানে চলে আসছে, কারণ আজকে অনেকগুলো সবজি তোলা হবে। তো এই যে এখানে বেগুন তুলতেছে। তো মাশাল্লাহ এই গাছটায় মানে এত বেগুন আসছে, মানে অনেকগুলো বেগুন আসছে একটা গাছেই, অনেকগুলো বেগুন। এই যে মানে বেগুনগুলো ঝুলতেছে, দেখতে এতটা ভালো লাগতেছে। আর বেগুনের ভারে যাতে গাছটা ভেঙে না পড়ে, হেলে না পড়ে, এজন্য আমার শ্বশুর আব্বু গাছটা বেঁধে দিছে। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আল্লাহর রহমতে অনেক ফলন আসছে, অনেকগুলো বেগুন হয়েছে একটা গাছে, অনেকগুলো বেগুন। এই যে অনেকগুলা বেগুন। আর বেগুনগুলো কিন্তু মাশাল্লাহ অনেক ভালো। এই এখনকার বেগুনে কিন্তু কোনো পোকা নাই, কিন্তু কিছুদিন পরেই এই বেগুনগুলো যখন হবে তখন পোকা হবে, মানে বৃষ্টির টাইমে। আর তখন তো ওই বেগুনগুলো আর খাওয়া যাবে না, মানে একটু হওয়ার পরেও মানে ছোট থাকতেই পোকা ধরে যাবে। তো আমার শ্বশুরাব্বু সেটাই বলতেছিল যে আর কিছুদিন পরেই বেগুন আর খাওয়া যাবে না, কারণ তখন পোকা হয়ে যাবে বেগুনের ভিতরে। আর এদিকে বেগুন তোলা শেষ হয়ে গেছে, এখন টমেটো তুলতেছে। তো টমেটোগুলো দেখতে এত লোভনীয় লাগতেছে, কিন্তু যখন এই ভিডিওটা করা হয়েছে তখন ছিল রোজা, তো কিছুই করার নেই। বাট এই টমেটোগুলো আমরা ইফতারিতে ইনশাল্লাহ খাবো। আর কাঁচা, মানে আধা পাকা কাঁচা যে টমেটোগুলো, এগুলো সুভার বাবা খেতে ভীষণ পছন্দ করে। সে আবার একটু তার খাবার দাবার একটু অন্যরকম, এই জন্য সে আবার এই কাঁচা টমেটো নিয়েও খায়। মানে আমার ছোটো ফুপ্পিরাও সেদিনকে বাসায় আসছিল, সবাই যখন আসছিল তখন এই কাঁচা কাঁচা টমেটো নিয়ে যায়, কেটে কেটে সেগুলো লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে একসাথে মিক্সড করে তারপরে খাইছে। আমিও 2-1 পিস খেয়ে দেখছি, তো মাশাল্লাহ অনেক মজা লাগে। আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। একদম ছোট কাঁচাটা না, মানে পাকার আগে, মানে একটু হলুদ হওয়ার আগ মুহূর্তে, মানে একদম পরিপক্ক হয়ে গেছে টমেটো যখন একদম বড় বড়, তখন হলো এই টমেটোটা খেতে কিন্তু অনেক মজা। তো টমেটো তোলা শেষ হয়ে গেছে, টমেটোগুলো কাঁচা টমেটো দেখতে অনেক ভালো লাগতেছিল। আর এদিকে আম্মু এখন কয়েকটা সিম তুলতেছে, কারণ সেহরিতে সিম ভর্তা দিয়ে, মানে বিভিন্ন প্রকারের ভর্তা দিয়ে ভাত খেতে বেশি পছন্দ করে আমাদের বাসার সবাই, আমরা। আর এদিকে আজকে আমাদের স্পেশাল ইফতারির প্রিপারেশন চলতেছে। তো তার জন্য আম্মু সকালবেলায় এখানে সাবুদানা আর নুডলসটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল, একদম ঠান্ডা ঠান্ডা যাতে থাকে। তো এটার মধ্যে এখন আপেল কুচি করে কাটা সেটা দিয়ে দিচ্ছে, আর তার ভিতরে দিচ্ছে হলো আনার। তো এখানে আপনারা যে যেরকম আপনাদের পছন্দ সে সেরকমভাবে ফল দিতে পারেন। তো আমাদের বাসায় আনার, আপেল এই দুটা ফলই ছিল আপাতত, এই জন্য এটা দেওয়া হয়েছে। কলাটা শেষ হয়ে গেছে, চাইলে কিন্তু কলাও দিতে পারেন, তো কলা দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপরে এখানে দিয়ে দেওয়া হয়েছে কিছু কিশমিশ আর হলো বরফ, মানে বরফের একটা বড় টুকরা। আমরা যখন এটা খাবো ততক্ষণে বরফটা অলমোস্ট 50% এটা গলে যাবে। এটা কোথা থেকে নিয়ে আসলে আম্মা? দাঁড়াও দাঁড়াও, এটা কোথা থেকে আনছো? কত বড়! এই বাবা, ইস ইস, ব্যথা পাইছে ব্যথা পাইছে, এইটাই ব্যথা পাইছে, চলে গেল নাকি? দেখো আব্বু, দেখো ব্যথা পাইছে হাতে। ব্যথা পাইছো হাতে? ঘুরে আসছো তুমি? কার বাসায় গেছিলে ঘুরতে? না না, এগুলো ধরবে না, এগুলো ধরবে না।
আর এদিকে ইফতারির সব কিছু রেডি, ছোলা মুড়ি বড়া সব কিছু রেডি করে, শরবত রেডি করে মানে ওই পাশে চলে গেছে খাটের এখানে। আর এখানে আমি গ্লাসগুলো রেডি করে ফেলছি ফালুদা খাওয়ার জন্য। তো আমাদের বাসার এই গ্লাসগুলোতে আমরা আজকে ফালুদা খাবো। তো এটার মধ্যে আমি একটু রুয়াফজা, তো সেটা একটু সুন্দর করে ঘুরাই নিছি ভিতরে দিয়ে, কিন্তু এটার মধ্যে আর বোঝা যাচ্ছে না যে এটার মধ্যে দেওয়া হয়েছে, সব নিচে চলে গেছে। আসলে আমার দেওয়াটা হয়তো ঠিক হয় নাই, তারপরেও বাসায় বানানো ঠিক আছে। আর এখন হলো এখানে সবগুলো সার্ভ করা হচ্ছে। বরফটা পুরো গলে নাই, না গললেই ভালো হয়, কারণ আমার শ্বশুর আব্বু খুব একটা বেশি ঠান্ডা খেতে পারে না, যেহেতু এটার মধ্যে এখনও আইসক্রিম যাবে। তো আইসক্রিম যাওয়ার পরে এটা কিন্তু আরও বেশি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে যা যা কিছু ছিল, মানে একদম ঘন করে জাল করা দুধ, তারপরে সাবুদানা, যেই রান্নাটা মিক্সচারটা, এটাও কিন্তু, এগুলোও কিন্তু প্রত্যেকটা জিনিস মানে ফ্রিজে ছিল। আর এগুলো অনেক ঠান্ডা, তো এটার মধ্যে ঠান্ডা এমনিই আছে, বরফটা না দিলেও চলতো, বাট বরফটা দেওয়া হয়েছে যাতে ঠান্ডাটা আর একটু বাড়ে সেজন্য। তো এখন এই যে এটা সুন্দর করে গার্নিশ করে নেওয়া হচ্ছে, উপরে একটু বেদানা দিয়ে, তারপরে একটা একটা করে কিশমিশ দেওয়া হয়েছে, এটা যাতে সৌন্দর্যটা বেশি বাড়ে। আর আমি মানে রুয়াফজাটা যখন দিব তখন ক্যামেরা অন না করেই আমি ভিডিও করতেছিলাম, পরে দেখে কি ক্যামেরা অনই আমি করি নাই, এদিকে ভিডিও করতেছি আর রুয়াফজাও দেওয়া হয়ে গেছে। না, হ্যাঁ ওই নিতে পারে একা, দেখে নে ঠিক মতো। এই দেখো বাবার হার্টবিট চেক করতেছে। ডাক্তার সাহেব হার্টবিট কি ভালো? ডাক্তার সাহেবা হার্টবিট কি ভালো? তো এখানে আমার আজকে শরীরটা একটু খারাপ লাগতেছিল রোজার শেষে ইফতারির পরে, তো আমি বললাম যে আমার একটু প্রেশারটা মেপে দাও। তো এইটা দেখে সুভা এখন সবার মানে হার্টবিট চেক করা শুরু করে দিছে যে ও একটু দেখবে। তো ছোট মানুষ যা দেখে তাই করতে চায়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, সুভার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।